বাংলাদেশের আইনে আপনি তাকে ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে যেতে পারবেন না, এটা স্পষ্ট আইন, এটাতে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারা দেখা গেল যে স্টেটমেন্টও দিয়েছেন, আমি দেখলাম যে মনে করলাম যে স্টেটমেন্টটাও জোর করে আদায় করা হয়েছে, এই ধরনের কথা মনে করলাম। আমি প্রথমেই আপনাকে বলি, কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় আপনি আটকে রাখতে পারবেন না, এটা একদম প্লেইন একটা ল। কিন্তু এক্সেপশন আছে, কখন আপনি যেমন আমাকে যখন এই লাইফ থ্রেট দেওয়া হয়েছিল, আমি যখন এই দুই সপ্তাহ আগে আপনারা জানেন, এই সময় আমারে বলা হয়েছে যে আপনি বাসা থেকে বের হবেন না। তো এই যে বের হবেন না, এটা কিন্তু আমাকে থ্রেট না, তারা কিন্তু আমাকে আটক করে রাখে নাই, আমার সিকিউরিটির জন্যই বলছে যে আপনাকে এখন আর বের হইতে দেওয়া হবে না, আপনি আসবেন না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যদি দেখতে হবে যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এদেরকে ওইটার ভিতরে নিয়ে মারামারি করা হয়েছে কিনা, বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা। তবে তারা আসছে, এখন তারা আইসা যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন হয়েছে, আমাদের, তাহলে তো বিচারের মুখোমুখি হইতে হবে যারা নিয়ে গেছিলেন। তার সমস্যা আর আমার সমস্যা কোথায় জানেন? বিশ্বাসের সমস্যা। আপনার যদি বিশ্বাস থাকে কোনো সংগঠনের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, তা আপনি তো এখানে চা খাইতেও যেতে পারেন। আমি তো যাই ডিবি অফিসে যাই, কিন্তু ডিবি অফিসে চা খাইতে গেলে আমারও মনে হয় মাঝে মধ্যে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় কী না কী করে। আর আমাদের এই ট্র্যাডিশন আছে, কেউ চা খাইতে দাওয়াত দিলেই মানুষ ভয় পায়, মনে করে যে চা খাইতে দাওয়াত দেয় না জানি কী করে। ডিবির যিনি হারুন সাহেব ছিলেন, এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা, আপনি জাতির সাথে, এটা তামাশা। এরপরে কিন্তু সরকারের একটি, আমার কাছে মনে হচ্ছে এটি ভালো দিক, যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাবো, এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষেই আমি দাবিটা জানাইতে চাই। এইটা হচ্ছে গিয়ে যে এই প্রক্রিয়ায় হারুন সাহেবদের যেভাবে সরাই দেওয়া হয়েছে, এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন, তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয় হবে। আমরা তো এই জীবনগুলো ফিরাই আনতে পারবো না, যে জীবনগুলো মারা গেছে, অন্তত তাদের আত্মার শান্তির জন্য আমরা যে সব জায়গায় এই ব্যর্থতা আছে, এই মানুষগুলার যদি আমরা সরাই দেই, তাহলে আমি মনে করি দল, দেশ, ছাত্ররা যারা আন্দোলন করতেছে তাদের জন্য, তাদের পরিবারের জন্য একটা শান্তির বিষয় হবে বলে আমি মনে করি।